আসসালামু আলাইকুম। তিন কারণে ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না। ভারত অনেক চেষ্টা করছে বাংলাদেশকে ভারতে খেলানোর জন্য। মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ভারতকে বাংলাদেশ জানিয়ে দিয়েছে আগামী বিশ্বকাপ বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, এবং সেটা খুব যৌক্তিক ছিল। যেহেতু এক মোস্তাফিজের নিরাপত্তাই দিতে পারতেছে না ভারত, তাহলে আমাদের এতগুলি প্লেয়ার যাবে, সাথে কোচিং স্টাফ যাবে, সব মিলিয়ে 30 থেকে 35 জনের একটা স্টাফ যাবে, তাদের নিরাপত্তা কিভাবে দিবে? এবং আমাদের দেশের অনেক সাংবাদিক যাবে সেখানে নিউজ কাভারেজ করার জন্য, তাদের নিরাপত্তা কিভাবে দিবে? আমাদের দেশের অনেক সমর্থক যাবে ভারতে খেলা দেখার জন্য, বাংলাদেশ দলকে সমর্থন দেওয়ার জন্য, গ্যালারি মাতিয়ে তুলবে প্লেয়ারদের উৎসাহ দেওয়ার জন্য, তাহলে তাদের নিরাপত্তা কিভাবে দিবে? যে এত বিশাল একটা বহর যাবে, তাদের নিরাপত্তা তো দিতে পারবে না ভারত, যেখানে একজন মোস্তাফিজকে দিতে পারতেছে না। মোস্তাফিজকে তো আইপিএল থেকে বাদ দিয়েছে, যে মোস্তাফিজকে আইপিএল খেলতে গেলে মোস্তাফিজের হুমকি আছে, মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না ভারত সরকার, এই জন্যই তো বাদ দিয়েছে আইপিএল থেকে। তো একজনকে যেখানে নিরাপত্তা দিতে পারে না, সেখানে আমাদের এই কোচিং স্টাফ, প্লেয়ার, সাংবাদিক, সমর্থক তাদের কিভাবে দিবে? বাংলাদেশ যৌক্তিক কারণে আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতে বাংলাদেশ খেলতে যাবে না। বাংলাদেশের ভেন্যুগুলো যেন বাইরে কোনো দেশে নেওয়া হয়, সেটা শ্রীলঙ্কা হতে পারে, পাকিস্তান হতে পারে, দুবাই হতে পারে, অথবা পৃথিবীর যে কোনো দেশে হতে পারে। যেহেতু অন্য কোনো দেশে বাংলাদেশের হুমকি নেই, এজন্য বাংলাদেশ সেখানে খেলতে যাবে। ভারতে হুমকি আছে, ভারতে খেলতে যাবে না। ভারতও অনেক চেষ্টা করছে ক্যালকাটা থেকে ভেন্যু সরিয়ে কেরালাতে নিতে, কর্ণাটকে নিতে, সেখানে ক্রিকেট বোর্ডের সাথে আলাপ করছে, সেখানে ভেন্যু ঠিক করার জন্য, সেখানে ক্রিকেট বোর্ডও রাজি হয়েছে, কিন্তু বাংলাদেশ রাজি হয়নি, ভারতের ফাঁদে পা দেয়নি। ক্যালকাটাও ভারতের ভিতরে, কেরালা কর্ণাটকও ভারতের ভিতরে। সমস্যা তো ভারতের ভিতরে। কেরালাও যেখানে একই ভারতের ভিতরে, ক্যালকাটাও ভারতের ভিতরে, কর্ণাটকও ভারতের ভিতরে। তাহলে কেরালা আর কর্ণাটককে কেন খেলতে যাবে? সমস্যা তো ভারতে, সমস্যা তো কেরালা, কর্ণাটক আর ক্যালকাটায় না, ভারতের ভিতরে নিরাপত্তা সমস্যা। পুরো ভারতে এই নিরাপত্তার শঙ্কা আছে বাংলাদেশ টিমের, এই জন্য বাংলাদেশ টিম সেখানে খেলতে যাবে না। আইসিসিও আজকে জানিয়ে দিয়েছে তিনটা শঙ্কার কথা জানিয়েছে, নিরাপত্তা শঙ্কার। এক নাম্বার হলো, মোস্তাফিজকে যদি বাংলাদেশ টিমের সাথে নেয়, বাংলাদেশ স্কোয়াডে রাখে, তাহলে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা আছে। দুই নাম্বার হলো, বাংলাদেশের সমর্থকরা যদি সেখানে জার্সি পরে ঘুরে, তাহলে তাদের নিরাপত্তা শঙ্কা আছে। আর তিন নাম্বার হলো, বাংলাদেশের নির্বাচন যত ঘনিয়ে আসবে, তত বাংলাদেশের প্লেয়ারদের, সাংবাদিকদের, সমর্থকদের নিরাপত্তা সংখ্যা বাড়বে। তাহলে নিরাপত্তা সংখ্যা নিয়ে তো একটা দেশে খেলতে যাওয়া যায় না কোনো অবস্থাতে। এবং আমাদের দেশে কোনো সাপোর্টার এত বড় নিরাপত্তা সংখ্যা নিয়ে বাংলাদেশ দলকে সমর্থন দিতে যাবে না, এবং কোনো সাংবাদিক সেখানে নিউজ কাভারেজ করতে যাবে না, কারণ তার নিরাপত্তা নেই সেখানে। এবং প্লেয়াররা কেন যাবে? সরকার কেন দিবে, যেখানে জানে যে উদ্বেগ সেখানে আছে, এই সংখ্যা আছে। এবং আজকে আইসিসি সেটা স্বীকার করছে। আইসিসি স্বীকার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মেইল পাঠিয়েছে, এবং ক্রীড়া উপদেষ্টাকে ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে এটা পাঠিয়েছে, এই মেইল পাঠিয়েছে আইসিসি থেকে। বাংলাদেশের এই তিনটা উদ্বেগের কথা জানিয়েছে। সেখানে যদি বাংলাদেশ যায়, তাহলে নিরাপত্তার তিনটা সমস্যা আছে। মোস্তাফিজ বাংলাদেশ টিমের সাথে নিরাপত্তার সমস্যা থাকবে, মোস্তাফিজকে যদি বাংলাদেশ টিমের সাথে রাখা হয়। দুই নাম্বার হলো, বাংলাদেশের জার্সি পরে যদি বাংলাদেশের সমর্থকরা ঘুরে, তাহলে সমস্যা আছে। এবং তিন নাম্বার, বাংলাদেশের নির্বাচন যত ঘনিয়ে আসবে, তত নিরাপত্তার সংখ্যা দেখা দিবে। সরকারও স্পষ্ট জানিয়ে দিয়েছে, এইসব সংখ্যা নিয়ে আমরা, নিরাপত্তা সংখ্যা নিয়ে আমরা আমাদের প্লেয়ারদেরকে ভারতে যেতে দিতে পারি না, আমরা দিব না, ভারতে আমরা বিশ্বকাপ খেলবো না। এবং আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতের বাহিরে বাংলাদেশের ভেন্যুগুলো ঠিক করার জন্য। সেটা যে কোনো দেশে হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে, পাকিস্তান হতে পারে, আরব আমিরাত হতে পারে, অথবা পৃথিবীর যে কোনো দেশে হতে পারে। অন্য দেশে তো বাংলাদেশের নিরাপত্তা সমস্যা নেই। আজকে আসিফ নজরুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, প্রয়োজনে বিশ্বকাপই খেলবে না, তবুও এই নিরাপত্তার সংখ্যা নিয়ে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। এই নিরাপত্তার এই যেই তিনটা সমস্যার কথা বলছে, এগুলি নিয়ে যদি বাংলাদেশ ভারতের কাছে খেলতে যায়, তাহলে বাংলাদেশ দলের না, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বলতে কিচ্ছু থাকবে না। এটার সাথে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একেবারে অতপ্রতভাবে জড়িত। কারণ এখানে বলা আছে যে বাংলাদেশে জার্সি পরে ঘুরে যাবে না,
জার্সিতে আমাদের জাতীয় পতাকার রং দিয়ে জার্সি তৈরি করা হয়। আমাদের জাতীয় পতাকা রং দিয়ে যে জার্সি তৈরি করে সেখানে ঘোরা যাবে না, সেখানে বাংলাদেশ দল গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে? যেখানে আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমাদের দেশে নির্বাচন হবে, আমাদের দেশে নির্বাচন হলে ভারতে আমাদের দেশের মানুষের নিরাপত্তার সংখ্যা থাকবে, এটা কি মেনে নেওয়ার মতো শর্ত? এটা মেনে নেওয়া যাবে? আপনি মানবেন? এটা কোনো দেশ মানবে পৃথিবীর? এটা আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার, নির্বাচন। আমাদের দেশে নির্বাচন হবে, ভারতে আমাদের দেশের নাগরিকদের নির্বাচন, আমাদের নাগরিকদের নিরাপত্তা থাকবে না, নিরাপত্তা আমাদের দেশে আমাদের নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে, এটা কি কেউ মানবে? এবং মোস্তাফিজকে বাংলাদেশ টিমের সাথে রাখা যাবে না, এটা কি মানার মতো শর্ত? এই তিনটা কি মানার মতো শর্ত? এই তিনটা মেনে যদি ভারতে বিশ্বকাপ খেলতে যায়, তাহলে আপনারা বিচার করেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বলতে কিছু থাকবে? থাকবে না। এজন্য সরকার কঠোর অবস্থানে আছে, পাঠাবে না। এটা সরকারের সাথে আমাদের দেশের 18 কোটি মানুষ একমত যে বাংলাদেশ দলকে যেন সেখানে পাঠানো না হয় কোনো অবস্থাতে, এবং সরকারও খুব কঠোর অবস্থানে আছে। এটার জন্য সরকার প্রশংসা পাচ্ছে, সরকারকে ধন্যবাদ দিচ্ছে। আমিও ধন্যবাদ জানাচ্ছি সরকারকে, সরকারের এই ভালো সিদ্ধান্তের জন্য, দেশপ্রেমিক সিদ্ধান্তের জন্য। এগুলি ভবিষ্যতে আমাদের দেশে যে কোনো সরকার আসবে তারা পালন করতে এই ধরনের সিদ্ধান্ত বাধ্য থাকবে। চাইলে ভারতের পাদে পা দিবে না, চাইলে ভারতের কাছে গিয়ে মাথা নত করবে না, চাইলে ভারতের প্রভুত্ব করবে না, মেনে নিবে না, চাইলে ভারতের দাসত্ব করতে পারবে না, কারণ জনগণ জেগে উঠবে। সরকার এখন যেভাবে একের পর এক সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, আশা রাখি ভবিষ্যতের সরকারগুলিও এই একই পথ অনুসরণ করবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কেউ কোনো ধরনের আপোষ করবে না, কারোর সাথে কোনো শক্তির কাছে আপোষ করবে না, বিদেশি অপশক্তির কাছে আপোষ করবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।